আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো গত ক্লাসে আমি আমার এটাকে এই পর্যন্ত রাখছিলাম, এই অবস্থায় রাখছিলাম গত ক্লাসে। তো আজকে আমি শুরুতেই টেক্সটগুলো দিয়ে নেব। হ্যাঁ, তো দেখুন এখানে টেক্সটগুলো দিছে। আমি এইভাবে শুরু করব: স্টোর, কিচেন, স্টেয়ার, হ্যাঁ, ডাইনিং, ড্রয়িং, টয়লেট, চাইল্ড বেড, হ্যাঁ, মাস্টার বেড, বারান্দা, এইভাবে ভার্টিক্যাল ভাবে আমি দিয়ে যাব। হ্যাঁ, ওকে। টেক্সটের লেয়ার কি? টেক্সটের লেয়ার হচ্ছে এই যে টেক্সটের লেয়ারের রং হচ্ছে রেড। তো আমি একটা রেড রঙের টেক্সট, হ্যাঁ, লেয়ার তৈরি করব। এই যে, তো দেখুন আমি শুরুতেই এল এ এন্টার। তো নিউ লেয়ার নেব একটা। হ্যাঁ, নিউ লেয়ার নেওয়ার পরে এটার নাম দেব আমি টেক্সট, টিই, আচ্ছা, টিএক্সটি টেক্সট নিলাম। নেওয়ার পরে এরপরে এখানে আমি রেড দেব, এই যে রেড রং, এইটা দেব। ওকে, আচ্ছা। এবার আমি টেক্সটের ভিতরে আমি কাজ করব, এই যে টেক্সট। ওকে, তো এখন দেখুন টি এন্টার মানে টেক্সট নিলাম আমি একটা। নেওয়ার পরে এখানে আমি টেক্সট লিখব। কি লিখব? স্টোর, STOR, স্টোর। ওকে, তো স্টোরের সাইজ কত? আচ্ছা, সাইজটা আমি আপনাকে মেপে দেখাচ্ছি, এরপরে লিখতেছি। তো এটাকে আমি মেপে দেখাই। মেপে দেখানোর পরে এরপরে আমি এই সাইজটা লিখতেছি। হ্যাঁ, তো স্টোরের টেক্সট হাইট আছে 0.20 ইঞ্চ। তো এটাকে আমাকে বাড়াই দিতে হবে, না হয় এটা অনেক ছোট হবে। আচ্ছা, আপনাকে শুরুতে আমি একটু দেখাই কত ছোট হয়। এই যে এটা ক্লোজ টেক্সট এডিটর, এটা দিলাম। দেওয়ার পরে দেখুন কি হইল, কই, এই যে ছোট্ট একটা জিনিস চলে আসছে। তো এটাকে টেক্সট হাইট আপনাকে বাড়াইতে হবে। তো এটার উপরে ডাবল ক্লিক করলাম আমি এডিট করার জন্য, এবং এইটার সিলেক্ট করার পরে পুরোটাকে, এরপর এখানে আমি 5 দিলাম। 5 মানে 5 ইঞ্চি, এন্টার দিলাম। ওকে, তো এখন মনে হইতেছে অনেক বড়, আসলে অনেক বড় না। এটা আমি ক্লোজ করলাম। দেখুন এই যে মোটামুটি একটা শেপের ভিতরে আমার চলে আসে। তো স্টোরেজ সাইজ কত ছিল? 7 ফিট বাই 4 ফিট। ওকে, দেখুন আমি মাপি, এটা ছিল 7 ফিট, এটা 4 ফিট। তো এখানে লিনিয়ার নিলাম, নেওয়ার পরে এটা মাপ দিলাম একটা। দেখুন 4 ফিট এটা, আর এই পাশে ছিল 7 ফিট। তো দেখুন এটা 7 ফিট। তো 7 ফিট বাই 4 ফিট আমার স্টোরের মাপ। তো এটা আমি এখানে ডাবল ক্লিক করার পরে এন্টার চাপলাম। এন্টার চাপার পরে প্রথমটা হচ্ছে 7 ফিট, এরপর ইঞ্চি নাই যেহেতু 0 ইঞ্চি, হ্যাঁ, 0 ইঞ্চি দিলাম। এরপরে বাই দিলাম আমি এক্স দ্বারা, এটা দ্বারা বাই, এটা হচ্ছে 4 ফিট আর 0 ইঞ্চ। ওকে, তো এটাকে আমি স্টোরটাকে মাঝখানে নিয়ে আসি। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখুন এখান থেকে ওই যে যেটা আমি এর আগে দেখাইছিলাম, এটা মাঝখানে নিয়ে আসলাম। আর কিছু করতে হবে না। এই আমার স্টোর হয়ে গেল। এটাকে একটু মুভ করে দিই, মুভ করে মিডলে নিয়ে আসি ইচ্ছা মতন আমার। এটাকে নিয়ে আসলাম। ওকে, স্টোরটা 7 ফিট বাই 4 ফিট যেভাবে আছে আমার। তো এখন আমি কিচেন নেব। দেখুন কিচেনটাকে আমার নিতে হলে এটা আছে 7 ফিট বাই 7 ফিট 7 ইঞ্চি। যদি নতুনভাবে টেক্সট নেই তাহলে আবার টেক্সট হাইট দিতে হবে এবং এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। তো এর চেয়ে বরং এইটাকে কপি করলাম, কপি করার পর এডিট করার দ্বারা সুবিধা হবে বেশি। তো দেখুন এটাকে কপি করলাম, CO বা CP এন্টার। ওকে, দেখুন মাল্টিপল কপি করব আমি, যেহেতু আমার অনেক জায়গায় যাইতে হবে। তো এগুলাকে আমি বসাই দিলাম। ওকে, এই যে টয়লেটের জায়গায় বসাবো আমি, আর এইটা। ওকে, এটাও বসাইতে পারি, এটাকে রোটেট করতে হবে পরে। ওকে, তো এখন দেখুন এইটা ঠিক হয়েছে। তো আমি সিরিয়ালে যাব, সিরিয়ালে গেলে এগুলোকে ঠিক করতে পারবো, না হয় ভুলে যেতে হবে যে কোনটা ঠিক করলাম কোনটা ঠিক করলাম না। তো এরপরে এইটা আমি একটা মাপ নিয়ে নিই, এইটার মাপটা। তো দেখুন এটার মাপ 7 ফিট, ঠিক আছে। তো এটার মাপ কত? এটার মাপ হচ্ছে 7 ফিট 7 ইঞ্চি।
ওকে, তো যেমনটা ছিল এরকমের 7 ফিট বাই 7 ফিট 7 ইঞ্চি। তো এটার নাম হবে কিচেন। এটার উপর ডাবল ক্লিক করলাম আমি, করার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে KIT কিচেন। আচ্ছা, এটা 7 ফিট আছে, এটা হবে 7 ফিট 7। এটাকে সিলেক্ট করলাম, 7 ফিট তো আছি, এটাকে আমি 7 দিলাম 7। ওকে, এরপর আমি এই যে ক্লোজ টেক্সট এডিটর। ওকে, শেষ। এরপর দেখুন এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে স্টেয়ার, স্টেয়ার। তো এইটার সাইজ কত? 7 ফিট, ঠিক আছে। এই পাশে কত ছিল? এই পাশে সম্ভবত 15 ছিল। আচ্ছা, আমি মেপে দেখব, আগেই দিয়ে দিলাম। তো 7 ফিট বাই 15 ফিট কিনা দেখুন, মেপে দেখুন। যদি আপনার মনে থাকে তো আপনি সরাসরি দিয়ে দিতে পারবেন, আর যদি মনে না থাকে এরকম মেপে, এটা 7, এটাকে 7, ঠিক আছে। এটা কত? এটা দেখুন, এটা 15 ফিট। ওকে, তো আমি এটাকে এরেজ করে দিলাম। তো 7 ফিট বাই 15 ফিট। আচ্ছা, এবার এখানে আসুন। এটার নাম ছিল কি? এটার নাম ছিল ডাইনিং, DINING, ডাইনিং। ওকে, তো ডাইনিং এর সাইজ ছিল 10 ফিট বাই 12 ফিট। তো ডাইনিং এর সাইজ কত দেখুন, এই যে দেখুন, এটা ছিল 10, আর এটা ছিল কত? এটা ছিল 12, 10 বাই 12। তো এটা ডাবল ক্লিক করলাম, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 12। ওকে, ওকে, বাহিরে ক্লিক করলে আপনার এইটা ক্লোজ হয়ে যাবে। নিয়ে নিলাম। এইটা কি? এটা তো 10, আর এটা কত? এটা মেপে এরপরে দিতে হবে। যাই হোক, এটার নাম হচ্ছে ড্রয়িং। আচ্ছা, ড্রয়িং দিলাম, DRAWING, ড্রয়িং। ওকে, এরপরে দেখুন এটার মান হচ্ছে 10, আর এটা কত? এটাকে আপনি মেপে দেখুন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত কত আছে? 13। তো আমি 13 করে দিলাম এটাকে। 13। ওকে, আচ্ছা, এবার আসুন টয়লেট। টয়লেট কত ছিল দেখুন, 4 ফিট বাই 8 ফিট। আমি ওই রকমই রাখছি। এই যে দেখুন, এটাকে ডাবল ক্লিক করুন, এরপরে TOIT, টয়লেট। আচ্ছা, এবার দেখুন এটাকে মাপুন আপনি। হ্যাঁ, তো এটাকে মাপলে কি পাবেন? এই যে 4 ফিট। আচ্ছা, 4 ফিট বাই এটা কত? 8 ফিট। তার মানে 4 ফিট বাই 8 ফিট। তো এটার উপরে ডাবল ক্লিক করলাম, এটা হচ্ছে 4 ফিট আর এটা হচ্ছে 8 ফিট। ওকে, তো এটাকেও আপনি আগে মেপে নিতে পারেন, অথবা আপনার টয়লেটটা লিখে নিতে পারেন। হ্যাঁ, TOIL। আচ্ছা, এটা হচ্ছে 4 ফিট। পরেরটা এটা কত দেখুন, 9 ফিট। হ্যাঁ, এই যে 9 ফিট। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 9 ফিট, 9 ফিট। ওকে, এরপর শুনে এটা ছিল চাইল্ড বেড। হ্যাঁ, C.বেড। ওকে, এরপর দেখুন এটার মান কত ছিল, এটা আপনি মেপে নিতে পারেন। এইটা হরিজন্টালে কত? 12, ভার্টিক্যালে 12। তো এটা 12 বাই 12। তো 12 বাই 12। ওকে, চাইল্ড বেড। এটা হচ্ছে মাস্টার বেড, .BED, বেড। ওকে, এটা হচ্ছে 12, আর এটা কত? এটা দেখুন, এটা হচ্ছে 13, এটা 13। ওকে, এরপর শুনে এটা। তো এটার ভিতরে এটা হবে বারান্দা। তো দেখুন, চাইল্ড বেড 12 বাই 12, 12 বাই 13, বারান্দা দেখুন 3 ফিট ওয়াইড বারান্দা। আচ্ছা, এবার দেখুন, তো এটা হচ্ছে, এটা পুরোটা সিলেক্ট করলাম, লিখতে হবে 3 ফিট WID ওয়াইড বারান্দা, BER, বারান্দা।
ওকে 3 ফিট ওয়াইড বারান্দা। ওকে এটাকে আমি এখানে নিলাম। আচ্ছা এবার আসুন, তো দেখুন এটা হচ্ছে 3 ফিট ওয়াইড বারান্দাটা। তো এটাকে আমাকে রোটেট করে দিতে হবে। তো রোটেট করার জন্য এই যে এখান থেকে নিতে পারেন বা আরো এন্টার দিতে পারেন, এটাকে আমি রোটেট করে দিলাম। ওকে এরপর আসুন এটাকে মুভ করতে হবে। মুভ করার পরে এখানে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে এখানে নিয়ে আসার পরে এটার উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এটা হচ্ছে কি পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে 3 ফিট 0 ইঞ্চি। ওকে এটাকে একটু লম্বা করে দিলাম যাতে একটার ভিতরে থাকে। ওকে তো দেখুন 3 ফিট ওয়াইড বারান্দা। এই মূলত টেক্সটের কাজ। টেক্সট যখন দেওয়া হয়ে গেল, আমাকে এখন এই উইন্ডোগুলো আমাকে ক্রিয়েট করতে হবে। ওকে এবার দেখুন, আচ্ছা উইন্ডোগুলোর জন্য আমি আগেই বলে নিই, এই উইন্ডোগুলো এইটা 5 ফিট হবে। 5 ফিটের উইন্ডো এইটা আর এইটা। এখানে যদি উইন্ডো থাকে এটাও 5 ফিট। মূলত এই বেডের গুলা 5 ফিট উইন্ডো হবে। আমি দেখাচ্ছি এখান থেকে। তো এই যে দেখুন এইটা হবে 3.5 ফিট, এটাও 3.5 ফিট, এটা 5 ফিট, এটা 2 ফিট, এটা 5 ফিট হবে, এটা 5 ফিট, হ্যাঁ এটা 5 ফিট, এটা 5 ফিট। ওকে এটা 5 ফিট, এটা 2 ফিট। তো দেখুন আমি উইন্ডোগুলা ড্র করব। হ্যাঁ তো আমি লেয়ার নিতে আসি। দেখুন উইন্ডোর একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। এটার রং কি দিছে, এই যে এটা, তো এটার রং দিছে গ্রিন। তো আমরাও গ্রিনই দিলাম যেহেতু একসাথে কাজ করলাম এত ক্লাসগুলা। তো একটা উইন্ডো লেয়ার আমি ক্রিয়েট করলাম। এই যে নিউ লেয়ার নিলাম। আচ্ছা পুরোটাই লিখি আমি উইন্ডো চায়ান গ্রিন। আচ্ছা গ্রিন দিলাম। দেওয়ার পরে এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এই যে উইন্ডো, এই লেয়ারে আমি কাজ করব এখন। তো এইটা আমি 3.5 ফিটের একটা অঙ্কন করব। শুরুতে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এইটার মিডলে আমি নিলাম পয়েন্ট, ক্লিক করলাম। ওকে একটা ছোট্ট একটা লাইন নিলাম। নেওয়ার পরে এটাকে ক্লোজ করলাম। এখন দেখুন, আচ্ছা এটার মিডলেও একটা লাইন নিলাম আমি। নেওয়ার পরে এটাকে ক্লোজ করলাম। এবার দেখুন এটার মিডলেও একটা লাইন নিলাম আমি। এটাকে ক্লোজ করলাম। এটার মিডলেও একটা লাইন নিলাম, এটাকে ক্লোজ করলাম। যত জায়গায় আছে আমি মিডলে একটা লাইন নিয়ে নিলাম। এখানে একটা উইন্ডো থাকবে, তো এটার মিডলে একটা লাইন নিলাম। ওকে তো দেখুন এখানে একটা উইন্ডো থাকবে, এটার মিডলে একটা লাইন নিলাম। এখানে একটা উইন্ডো থাকবে, তো এটার মিডলে একটা লাইন নিলাম। আচ্ছা ওকে এখানে একটা উইন্ডো থাকবে, এটার মিডলে একটা লাইন নিলাম। ওকে এখানে একটা উইন্ডো থাকবে, এটার মিডলে একটা লাইন নিলাম। ওকে এখানে একটা উইন্ডো থাকবে, এটার মিডলে লাইন নিলাম। ওকে এখানে একটা উইন্ডো থাকবে, এটার মিডলে লাইন নিলাম। ওকে আর কোথায় উইন্ডো থাকবে? আচ্ছা মূলত এই পর্যন্তই। তো এখন দেখুন আমি অফসেট নেব। তো ও এন্টার এইটা এবং এইটা 3.5 ফিটের হবে। তো 3.5 ফিট হলে এখানে হবে 1 ফিট 9 ইঞ্চি। আচ্ছা দেখুন 1 ফিট 9, এন্টার। এবার দেখুন এটা এখানে দিলাম, এখানে দিলাম। ওকে এটাকে এখানে দিলাম, এখানে দিলাম। ওকে আচ্ছা দেখুন তো 3.5 ফিট হয়েছে কিনা দেখুন, আমি মেপে দেখতেছি। এখান থেকে এই পর্যন্ত এই যে দেখুন 3 ফিট 6। ওকে এটাকে আমি এরেজ করে দিলাম। এটা ছিল 5 ফিটের একটা ডোর। তো অফসেট নিলাম আমি। অফসেট নেওয়ার পরে 5 এর অর্ধেক হচ্ছে 2.5 ফিট, এন্টার। এন্টার দেওয়ার পরে এখানে নিলাম, এখানে নিলাম। আর 5 ফিট কোথায় কোথায় আছে, এইটা 5 ফিটের, এইটা নিলাম। ওকে এরপর দেখুন এইটা নিলাম, এইটা নিলাম। ওকে 5 ফিট, এইটা 5 ফিট, এইটা নিলাম। ওকে এরপর দেখুন এইটা নিলাম, এইটাও 5 ফিটের, এইটা নিলাম, এইটা নিলাম। ওকে
আচ্ছা, এই পর্যন্ত। হ্যাঁ, আর 5 ফিট নেই, 2 ফিটের গুলো আমি ড্র করব। হ্যাঁ, তো অফসেট নিলাম, ও এন্টার 1 ফিট। ওকে, তো দেখুন এটা নিলাম, এটা নিলাম, এটা 2 ফিটের যেহেতু, এইটা নিলাম, এইটা নিলাম। ওকে, আর এই একটা 2 ফিটের, এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, আর নাই বোধহয়। এই পর্যন্ত। এই সমস্ত জিনিসগুলোকে আমি মাঝখান থেকে এই যে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে মাঝখান থেকে আমি এক একটা করে লাইন দিয়ে দিলাম। ওকে, লাইন দিয়ে দিলাম, মাঝখান থেকে এক একটা লাইন আমি ক্রিয়েট করলাম। এই যে দেখুন মাঝখানের লাইনগুলো আমার ক্রিয়েট করা হয়ে গেল। হ্যাঁ, এখানে একটা বাকি আছে, এই যে। এরপর আসুন, এই মোটামুটি উইন্ডোগুলো ড্র করা হইলো। তো এই লাইনগুলো আমি এরেজ করে দিতে পারি। এই যে মাঝের লাইনগুলো, এগুলো আমার আর প্রয়োজন নাই। এই যে এটা, এই লাইনগুলোকে আপনি এরেজ করে দিতে পারেন, যেগুলোকে আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করছিলাম। মিডলের লাইনগুলো আপনি এরেজ করে দিতে পারেন। আচ্ছা, ওকে। এরপর দেখুন, এই হচ্ছে আমার উইন্ডো। আমার উইন্ডোগুলো ড্র করা হয়ে গেল। তো যে বাকি যে অল্প একটু কাজ রয়ে গেছে, দেখুন এগুলো বসানো, এইগুলা এই যে বেড, তারপর টয়লেট বেসিন, হ্যাঁ, সোফা, এই টেবিল বসানো, হ্যাঁ, ডাইনিং টেবিল। এই জিনিসগুলো আমি পরবর্তী ক্লাসগুলো আমি দেখাবো। পরবর্তী আরেকটা ক্লাস নিব, যেহেতু এগুলার খুঁটিনাটি জিনিস আছে, ইনসার্টে যাইতে হবে, ব্লক তৈরি করা আছে কিনা, হ্যাঁ, আরো অনেক কিছু বিষয় আছে এগুলার, ব্লক তৈরি করা। তো এই জিনিসগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। আমার প্ল্যানটা এরকম হইল। তো ভিডিও দ্বারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন, একটা লাইক দিবেন, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ক্লাসের অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।